এখন আমরা আলোচনা করব অনুশীলনী 1.1 নিচের ক্ষুদ্র সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এখানে 4টি অঙ্ক আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি 4টি অঙ্ক একে একে তোমাদেরকে সমাধান করে দেখাবো। যদি আমরা ক নম্বর অঙ্কটি করি তাহলে 147কে আমরা যেহেতু শেষে বেজোড় সংখ্যা, সুতরাং আমরা 2 দিয়ে যায় না, আমরা এটা যদি 3 দিয়ে করি, দেখি 3 দিয়ে যদি আমরা এটা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 দিয়ে যদি করি আমরা দেখতে পাচ্ছি একের মধ্যে যায় না, তাহলে 1 4 14, 3 4 হলো 12 লিখলাম। 3 4 12, এখানে থাকে 2, 14 থেকে 12 বাদ দিলে 2 থাকে, 2 এর সাথে 27কে যদি আমরা এই 3 দ্বারা করি 3 নং 27। এবার আমরা এটাকে 7 দিয়ে করলে 7 7 49। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 147 এখানে 147 এর গুণনীয়ক হলো 3 7 × 7, 3 7 × 7। তাহলে আমরা যদি জোড়া করি তাহলে 3 × 7 × 7, তাহলে 3 জোড়াবিহীন। সুতরাং এই 3 দ্বারা যদি আমরা 147কে গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমরা এটা লিখে দিতে পারি যে সুতরাং যেহেতু লিখে দিতে পারি যেহেতু 3 সংখ্যাটি জোড়া বিহীন, তাই 147কে 3 দ্বারা গুণ করলে তোমরা এখানে সুন্দরভাবে লেখা আছে, এটি দেখে লিখতে পারো। এই যে কোন ক্ষুদ্রতম, তাহলে 3 সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, এটি লিখে দিলে পারলে। তাহলে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে, এই কথাটা লিখে দিতে পারে। এরপর আমরা যদি খ নম্বর অঙ্কটি করি, খ নম্বর অঙ্কের মধ্যে এখানে আছে 384। তাহলে যেহেতু জোড় সংখ্যা আছে শেষে, তাহলে আমরা 2 দিয়ে করতে পারি। তাহলে 2 দিয়ে যদি আমরা এটা করি, 2 1 2 থাকে 2, 1 1 18, তাহলে 9 2 18, তাহলে 2 2 4 192। যেহেতু তারপরে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে করতে পারি। তাহলে এখানে 18 19 আছে, 19কে যদি আমরা 9 দিয়ে করি, 9 2 18, হাত আছে 1 1 2 12, 12কে যদি আমরা 2 দিয়ে করি তাহলে 6 2 12। এরপরে 2 দিয়ে করলে 48 2 96। এরপর যদি আমরা 2 দিয়ে করি 24 2 48। এরপর আবার 2 দিয়ে করতে পারি 12 2 24। এরপর যদি আমরা 2 দিয়ে করি 6 2 12। এরপর যদি আমরা 2 দিয়ে করি তাহলে 3 2 6, 3 2 6। সুতরাং 384 গুণনীয়কগুলো হলো, সুতরাং 384 এর গুণনীয়কগুলো আমরা যদি লিখি, এইখান থেকে সবগুলো গুণনীয়ক লিখব। 2 × 2, 2টা, 2 × 2, 1 2 3 4 5 6 7, তাহলে 4টা 5 6 7 আর একটা 3 রয়েছে। তাহলে আমরা যদি জোড়া আকারে প্রকাশ করি 1 2 3, তাহলে আমাদের এখানে একটি 2 এবং একটি 3 থেকে যায়। সুতরাং এই 2 এবং 3 দ্বারা অথবা 3 2 6 দ্বারা যদি আমরা এই 384কে গুণ করি তাহলে যে সংখ্যাটি হবে সে সংখ্যাটি হবে পূর্ণবর্গ। সুতরাং আমরা এখানে ইচ্ছে করলে লিখে দিতে পারি এখানে যে
যেহেতু 2 ও 3 জোড়া বিহীন, যেহেতু 2 এবং 3 জোড়াবিহীন, সুতরাং 2 × 3 অর্থাৎ 3 দুগুণে 6 দ্বারা কত 384, 384কে কি করলে গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। যেহেতু 2, 3, 5 সংখ্যাগুলো জোড়াবিহীন, সুতরাং 2 × 3 × 5 সমান 30 দ্বারা, সুতরাং 30 দ্বারা 1470কে গুণ করলে 1470 গুণফল 1470 গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? সুতরাং আমরা প্রথমে যেহেতু বেজোড় সংখ্যা, সুতরাং আমরা এটাকে 3 দ্বারা করি। 3 দ্বারা করলে আমরা পাচ্ছি 3 × 7 = 21, থাকে 2, তো 2 × 8 = 28, 3 × 9 = 27, থাকে 1, 1 × 0 = 10, 3 × 3 = 9, থাকে 1, 1 × 5 = 15, তাহলে 3 × 5 = 15। এরপর আবার 3 দ্বারা যদি আমরা করি, 3 দুগুণে 6, থাকে 1 × 9 = 19, 3 × 6 = 18, থাকে 1 × 3 = 13, 3 × 4 = 12, থাকে 1 × 5 = 15, 3 × 5 = 15। এরপর আমরা এটা দেখছি 3 দ্বারা যায় না, সুতরাং আমরা এটা 5 দ্বারা করলে 5 × 5 = 25, হাতে আছে 26, 25 বাদ দিলে 1 × 4 = 14, 5 দুগুণে 10, থাকে 5 × 9 = 45, তাহলে 529। তাহলে আমরা আগে একটি অঙ্ক করেছি যে 529কে শুধু 23 দিয়ে ভাগ করা যায়, তাহলে 23 × 23। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 1805 এর গুণনীয়কগুলো হচ্ছে 3 × 3, 5 × 23 × 23। সুতরাং আমরা যদি জোড়া মিলাই তাহলে 3 × 3 × 5 × 23 × 23। সুতরাং এই যে 5, এই 5 দ্বারা যদি আমরা আবার লিখে দেব ওইভাবে আগের মতনই, এই 5 দ্বারা যদি আমরা 23,805কে গুণ করি, তাহলে যে গুণফল হবে ওইটা হবে পূর্ণ বর্গমূল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই দেখেছ আমরা 3 নম্বর অঙ্ক যেভাবে করেছি ঠিক একই নিয়মের 4 নম্বর অঙ্কটা হবে। এখানে লেখা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এই সংখ্যাটিকে ধরো 972কে আগে করেছি যে এটা 5 জোড়াবিহীন, ঠিক এটার সংখ্যাটা যেটা জোড়াবিহীন হবে, শুধু আমরা যেখানে গুণ লিখছি ওইখানে ভাগ লিখব। যেমন এখানে লিখে দেব যে উদাহরণস্বরূপ যে 5 ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, এই কথাটুকু। তাহলে এটা হলো ক 972। তাহলে 972 যদি আমি প্রথম 2 দ্বারা করি, যেহেতু জোড় সংখ্যা আছে, 4 দুগুণে 8, তাহলে থাকে 1 × 7 = 17, 17 8 দুগুণে 16, থাকে 12, 6 দুগুণে 12,
তাহলে যদি 2 দ্বারা করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে 243। যেহেতু শেষে 3 আছে বেজোড় সংখ্যা, তাহলে 3 দ্বারা করতে হবে। 3 8 24, তাহলে 3 1 3, 81। তাহলে আমরা জানি এটা যদি আবার 3 দ্বারা করি 3 7 81, এটাকে যদি আবার 3 দ্বারা করি 3 9 27, এটাকে যদি আবার 3 দ্বারা করি তাহলে 3 3 9। এখন আমরা লিখব 972 এর গুণনীয়ক। তাহলে 972 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 পূরণ 2, 3 পূরণ 3, 3 পূরণ 3, 3 পূরণ 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 972 এর এটাকে আমরা জোড়া মিলাই, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 সংখ্যাটি বেজোড়। সুতরাং আগে যেভাবে আমরা লিখেছি যে নিচের সংখ্যাগুলি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, আগে ছিল এখানে গুণ, এখানে ছিল কি ভাগ। সুতরাং আমরা লিখব যে 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। যদি আমরা এইভাবে একটি অঙ্ক লিখি যে যেহেতু 3 সংখ্যাটি বিজোড় বা জোড়াবিহীন, বিজোড় বা যদি লিখি জোড়াবিহীন, সুতরাং 3 দ্বারা এই যে 972কে কি করলে ভাগ করলে, আগে লিখেছি গুণ করলে 3 নম্বর প্রশ্নে, এবার লিখতেছি ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ হবে। একই অঙ্ক, শুধু গুণ থাকলে এই যে সংখ্যাটি বিজোড় থাকবে সেই বিজোড় সংখ্যাটি দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। কিন্তু যখন ভাগের কথা বলবে তখন যে সংখ্যাটি জোড়াবিহীন থাকবে সেই সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। ধন্যবাদ। আমরা পরবর্তী অঙ্কে চলে 4056কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমরা 4056 এর গুণনীয়কগুলো বের করে নেব। যেহেতু শেষে জোড় সংখ্যা, সুতরাং এটাকে যদি আমরা 2 দ্বারা করি তাহলে 2 দুগুণে 4, 0 0, এখানে যদি করি 2 দুগুণে 4, 8 দুগুণে 16। এরপর যদি আমরা এটাকে 2 দ্বারা আবার করি 2 1 2, 0 0, 2 1 2, 4 দুগুণে 8। এরপর এটাকে যদি আমরা আবার 2 দ্বারা করি 5 দুগুণে 10, একটা সংখ্যা যায় না এই কারণে 0, 7 দুগুণে 14। এটাকে তাহলে আমরা যেহেতু শেষে বিজোড় সংখ্যা, সুতরাং 3 দ্বারা করতে পারি। 3 দ্বারা যদি আমরা এটা করি 3 1 3 থাকে 2 20, 3 6 18 থাকে 2 27, 3 9 27। এবার এটাকে 169কে আমরা জানি 13 দ্বারা ভাগ করতে হয়। 13 × 13 169, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 169 যায় না। সুতরাং আমরা আগের অঙ্কের মতোই যদি এখানে দেখি যে এখানে 4056 এর গুণনীয়কগুলো আমরা যদি লিখি তাহলে 2 2 2 × 3 13 × 13। তাহলে আমরা যদি এগুলার জোড়া মিলাই তাহলে এই যে এখানে এক জোড়া, এখানে 13 13 এক জোড়া, তাহলে নাইকো জোড়াবিহীন হলো 2 এবং 3। সুতরাং আমরা আগের মতো লিখব, যেহেতু 2 এবং 3 জোড়াবিহীন, সুতরাং 2 এবং 3, 3 দুগুণে 6 দ্বারা 4056কে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। এবার আমরা লিখে দেব। এরপর আমরা যদি গ নাম্বার অঙ্কটি তোমাদেরকে দেখাই, গ নাম্বার অঙ্ক আছে 21952, 21952।
52। তাহলে যেহেতু শেষে জোড়া সংখ্যা আছে, সুতরাং আমরা 2 দ্বারা করব। 2 একে 2, 2 একে 2, এক ঘর যেহেতু যায় না তাহলে একটা শূন্য, তাহলে 1 9 19, 9 দুগুণে 18, তাহলে 1 হাতে থাকে 5, 7 1 5 15, 7 দুগুণে 14, হাতে 1 থাকে 12, 6 দুগুণে 12, তাহলে 10,076। যেহেতু শেষে জোড়া সংখ্যা আছে তাহলে 2 দিয়ে দিব। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 1 7 17, 8 দুগুণে 16, 1 8 দুগুণে 16। যেহেতু 5,488। এরপর যেহেতু জোড়া সংখ্যা আছে আবার 2 দিয়ে দিব। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এরপর এটাকে যেহেতু শেষের জোড়া সংখ্যা আবার 2 দ্বারা দিলে 2 একে 2, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। এরপর যেহেতু জোড়া সংখ্যা আবারও 2 দ্বারা 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 12, 6 দুগুণে 12, তাহলে 686। এরপর আবার যদি এটাকে আমি 2 দ্বারা দিই 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। যেহেতু বিজোড় সংখ্যা সুতরাং 2 দ্বারা যাবে না, আমরা এটাকে 3 দ্বারা দেব। যেহেতু 3 দ্বারা দিয়ে দেখছি 3 একে 3, তারপর থাকে 4, 4 একে 4 13, সুতরাং যায় না। এভাবে আমরা 3 দ্বারা যায় না, যেহেতু 5 দ্বারা যাবে না তাহলে আমরা 7 দ্বারা দিলে 28 থাকে কত 6, 8 34 সাথে 28 বাদ দিলে 6, তাহলে 6 3 63, 7 9 63, তাহলে এটাকে আবার আমরা যদি দিই 7 7 49। এখন আমরা এগুলো একসাথে যদি লিখি, সুতরাং 21,952 এর গুণনীয়কগুলো হলো 2 হলো 1 2 3 4 5 6, তাহলে 2 হলো 6টি, 1 2 3 4 5 6। এখানে 7 আছে 3টি, 7 × 7 × 7। তাহলে যদি আমরা জোড়া মিলাই, দেখো এখানে এবং 7-এর জোড়া আছে একটি মিলাই, তাহলে শুধু 7টি জোড়াবিহীন, একটি 7 শুধু জোড়াবিহীন। সুতরাং আমরা এখানে লিখে দেব যেহেতু 7 জোড়াবিহীন, যেহেতু 7 জোড়াবিহীন, সুতরাং 7 দ্বারা 21,952কে ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ হবে। সুতরাং এভাবে এখানে এই লেখাগুলো লিখে দিবি।